আসসালামু আলাইকুম। গতকালকে দুপুরের পর থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বৃষ্টির সাথে অনেক ঝড়ও হয়েছে, তাই আমরা পাথারে যেতে পারি না ছাগলে ঘাস কাটার জন্য। সকালবেলা ছাগলের ঘর খুলে দেখলাম যে ছাগল কি অবস্থায় আছে। গতকালকে যেহেতু বৃষ্টির কারণে আমরা তাড়াতাড়ি ছাগল ঘরে উঠাইছিলাম, তারপর থেকে আর দেখা হয় নাই। এর জন্য সকালে ছাগলটাকে বের করে জানালার সাথে বাঁধলাম। তারপর আমরা ছাগলের জন্য কিছু কাঁঠালের পাতা আনতে গেলাম। এই পাতাগুলি আমরা আগের দিনই কেটে রেখে দিয়েছিলাম বৃষ্টির কারণে, যেহেতু ঘাস যদি নাও কাটতে পারি তাহলে আমরা ছাগলকে এই পাতা খেতে দিতে পারবো। ছাগল পালনের সব থেকে বড় সমস্যা হচ্ছে বৃষ্টির দিন। বৃষ্টির দিনে কোনো ঘাস পাতা না কাটার কারণে প্রায় আমাদের এই পাতা খাওয়াতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ ছাগলকে খাবার দেওয়ার পরে আমরা মুরগির ঘরের দরজা খুলে মুরগির বাচ্চাকে যে পাত্রতে করে আমরা খাবার পানি দিই সেই পাত্র দুটি বের করলাম পরিষ্কার করার জন্য। প্রতিদিনই আমরা খাবারের পাত্র পরিষ্কার করে থাকি, যেহেতু বাচ্চা যে কোনো সময় রোগ হতে পারে, এজন্যই আমরা প্রতিনিয়ত পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আমরা কিছু ফিড খেতে দিলাম। আমরা প্রতিনিয়ত ফিড খেতে দেই না, মাঝে মধ্যে দেই। আরেকটা পাত্রে আমরা খাবার পানি দিলাম। খাবার পানির মধ্যে আমরা মাঝে মাঝে স্যালাইন দেই, তবে প্রতিনিয়ত দেই না, মাঝে মধ্যে দেই। মুরগির বাচ্চাগুলি দেশীয় জাতের বাচ্চা। এই বাচ্চাগুলি আমরা ছেড়ে পালন করি, তবে যেহেতু অনেক ছোট এই জন্যই আমরা আটকেই পালন করতেছি। কিছুটা বড় হওয়ার পরে আমরা ছেড়ে দেব। যাই হোক, আলহামদুলিল্লাহ মুরগিকে খাবার দেওয়ার পরে আমরা চলে গেলাম পাথারে ঘাস কাটার জন্য। তবে যাওয়ার সময় আমাদের পাটের আইল দিয়ে যেতেছিলাম, তখন লক্ষ্য করলাম আমাদের পাটের জমিতে আমাদের পাটের জমির অনেক পাটে পড়ে গিয়েছে কালকের ঝড়ে, এমনকি বৃষ্টির কারণে পাটের জমিতে পানিও বেঁধে গিয়েছে। পাটের কারণে পাটের আইল দিয়ে যাওয়া আসা আমাদের অনেকটাই সমস্যা হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ঘাসের জমিতে চলে গেলাম ঘাস কাটার জন্য। এখন যে জমিটা থেকে আমরা ঘাসগুলি কাটতেছি, পুরো পাটের জমির মধ্যে এই একটাই ঘাসের জমি। এই জমিটা এরকম থাকার কারণ হচ্ছে এই জমিতে কোনো পাট বোনানো হয় না, এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে। তো এর মধ্যে থেকে আমরা ছাগলের জন্য, গরুর জন্য ঘাস কেটে থাকি, যখন আমাদের যে লাগানো ঘাসগুলি থাকে ওই ঘাসগুলো না থাকলে। তবে এখান থেকে আমরা যে ঘাসগুলি কাটলাম, আমাদের ছাগলের জন্য আলাদা ঘাস কাটা লাগবে না, এই ঘাসই আমাদের ছাগলের ঘাস হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঘাসগুলি বাড়িতে নিয়ে আসার পরে ইমন আমাদের জমিতে কিছু করলা বীজ লাগাইতেছিল। এই বীজগুলি অনেক আগে থেকে আমাদের লাগানোর চিন্তা ভাবনা ছিল, আমরা লাগাইতে পারি নাই। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।